নমস্কার। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সরাসরি আমাদের মন আর আবেগের সাথে যুক্ত। আমরা আজ খুব সুন্দর আর গভীর অর্থবহ একটা ভজনের কথা আর তার পেছনের আসল সুরটা বোঝার চেষ্টা করব। গানটা প্রভু জগন্নাথের উদ্দেশ্যে গাওয়া। ভজন বা ভক্তিমূলক গান কিন্তু শুধু কিছু কথার সমষ্টি নয়, বুঝলেন? এগুলো হলো মানুষের মন আর এক পরম শক্তির মাঝের একটা অদৃশ্য কথোপকথন। এই গানে কিভাবে একজন ভক্ত তার মনের একদম ভেতরের আকুলতা আর সমর্পণের কথা বলছেন, আজ আমরা সেটাই একসাথে অনুভব করব। চলুন দেখি কিভাবে জীবনের বড় বড় সংকটের মুহূর্তগুলো এক অদ্ভুত শান্তিতে বদলে যায়। তো চলুন একদম সোজা গানের সবচেয়ে আবেগঘন লাইনটা দিয়ে শুরু করা যাক। তুমি না সামলালে আমাদের কে সামলাবে? ভাবুন তো একবার লাইনটার গভীরতা। এই একটা কথাই কিন্তু পুরো গানের মূল সুরটা একদম পরিষ্কার করে দেয়। এটা শুধু কোনো সাধারণ প্রশ্ন নয়, বরং পুরোপুরি নিজেকে সঁপে দেওয়ার একটা চূড়ান্ত ঘোষণা। যখন আমাদের চারপাশের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, ঠিক তখন মানুষ কিভাবে এক পরম আশ্রয়ের কাছে নিজেকে বিলিয়ে দেয়, এই লাইনটা তারই এক নিখুঁত প্রতিচ্ছবি। এখানে অন্য কোনো উপায় খোঁজার চেষ্টা নেই, আছে শুধু এক পরম শক্তির উপর পুরোপুরি ভরসা করার এক অদ্ভুত স্বস্তি। আমরা এখন আমাদের প্রথম মূল বিষয়ে যাব, জগন্নাথের ঐশ্বরিক রূপ। গানের কথায় একটা দারুণ চমৎকার শব্দ ব্যবহার করা হয়েছে, চকা নয়ন। এর মানে হল বড়, গোল বা চক্রের মতো চোখ। কিন্তু বিষয়টা শুধু চোখের বর্ণনায় আটকে নেই। এই শব্দটা দিয়ে ভক্তের মনকে সরাসরি প্রভুর সেই সর্বব্যাপী আর শান্তিদায়ক দৃষ্টির দিকে টেনে নেওয়া হয়েছে। এই বড় গোল চোখগুলো যেন আমাদের বলছে যে ঈশ্বর কখনোই ঘুমান না, তিনি সবসময় আমাদের খেয়াল রাখছেন। এই যে সবসময় কেউ একজন আমাদের পাহারায় আছেন, এই ভাবনাটাই কিন্তু একজন একাকী বা অসহায় ভক্তের মনে পাহাড় সমান ভরসা এনে দেয়, তাই না? একইভাবে গানে আরেকটা খুব সুন্দর সম্বোধন আছে, নীলাচলওয়ালে, অর্থাৎ যিনি নীলাচলে থাকেন। নীলাচল বলতে সেই পবিত্র স্থানকে বোঝানো হয় যেখানে স্বয়ং প্রভুর অধিষ্ঠান। এই শব্দটা কিন্তু শুধু একটা জায়গার নাম নয়, বরং যারা জীবনের নানা কঠিন পথে হেঁটে একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের জন্য এটা একটা পরম আশ্রয়স্থলের প্রতীক। গানের ভেতরে যখনই নীলাচল ওয়ালে ডাকটা শোনা যায়, তখন সেটা যেন এক নিরাপদ ঠিকানার সন্ধান দেয়, যেখানে পৌঁছালে সব জাগতিক কষ্ট দূর হয়ে যায়। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় বিষয়ে, জীবনের দুঃখ এবং সংকট। এই পর্যায়ে এসে গানের কথাগুলো যেন আমাদের রোজকার কঠিন বাস্তবতার সাথেই একদম মিলেমিশে যায়। এখানে দুঃখের মেঘ বা দুঃখের বাদলের কথা বলা হয়েছে। রূপকটা ভীষণ শক্তিশালী। মেঘ যেমন আকাশকে ঢেকে দিয়ে সূর্যের আলোকে আটকে দেয়, ঠিক তেমনি দুঃখ আমাদের মনকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে আশা বা আনন্দের আর কোনো আলোই দেখা যায় না। গানটি আমাদের এই জাগতিক কষ্টগুলোকে একটা সাধারণ মানুষের জীবনের স্বাভাবিক সমস্যা হিসেবেই তুলে ধরেছে, যা আমাদের সবার জীবনেই কখনো না কখনো আসে। এখন এই যে জীবনের এত সংকট আর দুঃখের মেঘ, এর সমাধান কি? গানটা কিন্তু এর একটা খুব সুন্দর তুলনামূলক চিত্র আমাদের সামনে দাঁড় করায়। একদিকে রয়েছে জীবনের ভারী সংকট, যা আমাদের শুধু নিচেই টেনে নামাতে চায়, আর অন্যদিকে রয়েছে একটা অদ্ভুত সুন্দর সমাধান, প্রতি মুহূর্তে প্রভুর নাম গাওয়া। যখনই কোনো সংকট চারপাশ থেকে ছেপে ধরে, তখন বাইরের পৃথিবীর কাছে সাহায্য না চেয়ে ভক্ত অবিরাম ঈশ্বরের নাম জপ করার দিকে মন দেন। এটাই সেই উপায় যা মনকে দুঃখের কালো মেঘ থেকে বের করে এনে এক আধ্যাত্মিক শান্তির দিকে নিয়ে যায়। আর এই সমাধানের পথ ধরেই আমরা এসে পড়ি আমাদের তৃতীয় বিষয়ে, প্রভুর প্রতি নিঃশর্ত সমর্পণ। এখানে সমর্পণ বা নিজেকে সঁপে দেওয়াটাকে ভীষণ সুন্দর ভাষায় বোঝানো হয়েছে। বলা হয়েছে ঐশ্বরিক দরজায় মাথা নত করার কথা। এর মানে হল নিজের ভেতরের সব অহংকার একেবারে ঝেড়ে ফেলা। আর সবচেয়ে দারুণ রূপকটা হল জীবনের নৌকাটি প্রভুর হাতে তুলে দেওয়া। মেরে ইয়ে নাইয়া হ্যায় আব তো তেরে হাওয়ালে। ভাবুন তো, সাগরে যখন প্রবল ঝড় ওঠে, তখন নিজের সব চেষ্টা ছেড়ে দিয়ে নৌকার হাল সেই পরম সত্তার হাতে তুলে দেওয়ার মধ্যেই কিন্তু আসল স্বস্তি লুকিয়ে থাকে। ভক্ত ঠিক এই কাজটাই স্বেচ্ছায় এবং সানন্দে করেন। আমাদের ৪ নম্বর বিষয়টি হল রথের ওপর ঐশ্বরিক দর্শন। এই অংশে এসে গানের কথায় এক অদ্ভুত আকুলতা দেখা যায়। প্রভুকে রথের ওপর আবির্ভূত হওয়ার জন্য একেবারে হৃদয় নিংড়ানো আবেদন জানানো হয়, রথ পে আকার তু দর্শন দিখা দে। রথে চড়ে এই আগমন কিন্তু খুব সাধারণ কোনো ব্যাপার নয়। এটা এমন এক রাজকীয় মুহূর্তের প্রতীক, যখন পরম ঈশ্বর তার মন্দিরের দেওয়াল পেরিয়ে সাধারণ মানুষের খুব কাছাকাছি চলে আসেন। ভক্ত যেন অধীর আগ্রহে অপেক্ষা করেন সেই পরম কাঙ্ক্ষিত ঐশ্বরিক কৃপাদৃষ্টি বা দর্শনের জন্য। এখানে একটা খুব শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে, খালি ঝুলি বা শুনি ঝুলি। শুনি ঝুলি মে ফির কৃপা বারসাদে। এই খালি ঝুলিটা আসলে আমাদের সম্পূর্ণ নম্রতা আর রিক্ততার প্রতীক।
ভক্ত এখানে কোনো অহংকার নিয়ে দাঁড়াচ্ছেন না, বরং অকপটে স্বীকার করছেন যে তার নিজের কোনো গুণ নেই, তার ঝুলি একেবারে শূন্য। এই লাইনটা মানব জীবনের সেই গভীর শূন্যতার কথাই মনে করিয়ে দেয়, যা শুধুমাত্র পরম করুণাময়ের ঐশ্বরিক কৃপা বা আশীর্বাদ দিয়ে ভরিয়ে তোলা সম্ভব। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ আর ৫ নম্বর বিষয়ে, চরণে চূড়ান্ত শান্তি। ভক্তির আসল লক্ষ্য বা গন্তব্যটা কি, তা এই লাইনটিতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি তোমার চরণে শান্তি পাই। যখন জীবনের সব ঝড় থেমে যায়, যখন আমরা নিজেদের সবকিছু তার উপর ছেড়ে দিই, ঠিক তখনই কিন্তু সত্যিকারের শান্তিটা মেলে। আর এই পরম শান্তি অন্য কোথাও নয়, পাওয়া যায় কেবল প্রভুর চরণে। এই যে প্রশান্তি, এটা আসলে সেই পরম নির্ভরতারই একটা মিষ্টি ফল, যা নিজেকে পুরোপুরি সমর্পণ করার পরেই কেবল অনুভব করা যায়। পুরো গান জুড়ে যে একটা বিশাল পরিবর্তন বা রূপান্তর ঘটে, সেটা এই অংশে এসে একদম পরিষ্কার হয়ে যায়। খেয়াল করে দেখুন, শুরুতে আমরা দেখেছি দুঃখের মেঘ আর জীবনের নানান সংকট, কিন্তু গানটা শেষ হচ্ছে এক আজীবন প্রতিজ্ঞার মধ্য দিয়ে, তেরি ভক্তি মে জীবন বিতাও, অর্থাৎ তোমার ভক্তিতেই যেন আমার বাকি জীবনটা কেটে যায়। এটা সাময়িক কোনো কষ্ট থেকে বাঁচার প্রার্থনা নয়, বরং চিরকালের জন্য এক ঐশ্বরিক জীবনধারায় নিজেকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার এক ঐকান্তিক ঘোষণা। আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষে চলে এসেছি। গানের সেই মূল সুরটার রেশ ধরেই একটা প্রশ্ন আমাদের সবার মনেই জাগে। ভেবে দেখুন তো, জীবনের এই অনিবার্য ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরে যখন সবকিছু আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়, তখন সেই পরম করুণাময় ঈশ্বর ছাড়া আমাদের জীবনের নৌকাটা আর কে পার করতে পারে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের বাধ্য করে নিজেদের ভেতরের দিকে তাকাতে, ভাবতে যে আমরা আসলে কোথায় আমাদের চূড়ান্ত আশ্রয় খুঁজছি। আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুন করে অনেক কিছু ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই।